শয়তান মুভির ইউনিভার্স হয়েছে মা মুভি। তো শয়তান মুভিটা দেখার পরে এই মুভিটা কি সত্যি কি আমাদের মনটাকে জয় করতে পারলো? এই মুভিটাতে কি সত্যি কি একটা ভয়ের ব্যাপার রয়েছে এই সিনেমাটার মধ্যে? সত্যি কি গল্পটা কি এতটাই কি ভালো যে দর্শক ইন্টারেস্টেড পাবে? সব কিছু আজকে এই বিষয়টার উপরে কথা হবে, মানে মা মুভি রিভিউ দেবো আজকে। দেখুন, প্রথমেই বলবো যে এই সিনেমাটি যখন আমি দেখছিলাম সব থাকতে একজন বাঙালি হিসেবে সব থাকতে বেশি ভালো লেগেছে। যারা আমরা বাঙালি তাদের কিন্তু একটা ব্যাপক একটা মজা লাগবে, সেটা হচ্ছে যে এইখানে পুরো বেঙ্গল বাংলার কিন্তু অনেক 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 দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেকেন্ড, এখানে বাংলা থেকে কিন্তু অনেক সিনেমা আর্টিস্টদেরকে নেওয়া হয়েছে, যেরকম হচ্ছে আপনার ইন্দ্রনীল রয়েছে, তারপরে হচ্ছে যে রণিত রয় রয়েছে। বেশ ভালো লেগেছে, কিন্তু এই জায়গাগুলো দেখতে আমার দারুণ লেগেছে। নেক্সট আসি, এবার সিনেমাটির গল্পটা কি ছোট্ট করে বলি। দেখুন, চন্দ্রপুর বলে একটি জায়গা রয়েছে, সেইখানে সেই গাছের মধ্যে একটি ব্রহ্মদৈত্য রয়েছে। আর সেই গ্রামে, মানে চন্দ্রপুর একটি গ্রাম, তো সেই গ্রামে সেই ব্রহ্মদৈত্য কী করে, কোনো মেয়ে হলেই কিন্তু মেয়েকে কিন্তু তারা সে তুলে নিয়ে চলে যায়। এইবার কাজল ও ইন্দ্রনীলের হচ্ছে যে যখন মেয়ে হবে তারা কিন্তু একটা আশঙ্কা করেছিল, আশঙ্কা করে সেই গ্রাম থেকে তারা দূরে চলে গেছিলো। তারপরে কিছু একটা কারণের জন্য তাদেরকে আবার, তাদের মেয়ের কিছু কারণের জন্য তাদেরকে আবার সেই গ্রামে যেতে হয় এবং তারা গ্রামে যায় একটা ঘুরতে। তো এই গ্রামটার মধ্যে তারা আবার কেন গেল? তারা তো জানে তো যে সেখানে মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, তবুও তারা কেন গেল? যাওয়ার পর তার মেয়ে গায়েব হয়ে যাচ্ছে এবং কিভাবে গায়েব হয়ে গেল, এটার পিছনে কাহিনীটা কি, এবং সে ব্রহ্মদৈত্য কেন মেয়েগুলোকে গায়েব করছে, এই সব কিছু জানতে গেলে, এর থেকে বেশি জানতে গেলে আপনাকে কী করতে হবে? আপনাদের কাছে সিনেমা হলে থেকে এই ছবিটা দেখতে হবে। এবার আসি এইগুলোর ভালো দিক, এই সিনেমাটির ভালো দিক এবং হচ্ছে নেক্সট হচ্ছে খারাপ দিক। দেখুন, প্রথমে বেশ ভালো দিক আমি যেটা আমার প্রথম সবথেকে বেশি ভালো লেগেছে, ভিডিওর শুরুতেই আমি বললাম। নেক্সট হচ্ছে যেটা আমার সবথেকে মনটা কেড়েছে, এই সিনেমাটির মেন হিরো, মানে এখন হিরোই বলছি, ঠিক আছে, সবথেকে কে, মানে যাকে দেখার জন্য লোকে দেখতে যাচ্ছে, সেটা হচ্ছে যে কাজলকে। বস, এক কথায় বলবো কাজলের অভিনয় পুরো এক কথায় পুরো ফাটিয়ে দিয়েছে। মানে অনেক দিন পরে আমি কাজলের একটা অভিনয় দেখলাম, যে অভিনয়টা দেখে সত্যি কথা বলতে পুরো একদম এক কথায় পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি, পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। এবং এই ছবিটা হচ্ছে যে কালী, মানে কালী মা এবং রক্তবীজ, এই পুরো কম্বিনেশন করে কিন্তু এই ছবিটা গল্পটা তৈরি হয়েছে। এবার এইটা যদি কালী পুজোর সময় বা ধরুন যে দুর্গা পুজোর সময় এরকম এই সময় যদি রিলিজ করতো, তাহলে কিন্তু আরও 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 ভালো কিন্তু পারফর্ম করতো। নেক্সট যদি বলি যে রণিত রয়, আমার সবথেকে কাজলের অভিনয় যেমন ভালো লেগেছে, তারপরে বলবো রণিত রয়ের অভিনয়টা। সিরিয়াসলি বলছি, ওনার আমি যখন আদালত, যখন আমার মানে যে এটা হতো, সিরিয়ালটা হতো সনি আটে দেখতাম, সেদিন থাকতে কিন্তু এনার অভিনয়ের কিন্তু আমি ভক্ত ছিলাম, বিশ্বাস করুন। তারপরে এই যে একটা দেখলাম আমি কাবির, যে মুভিটা কাবিল, ঋত্বিক রোশনের, সেখানে আমার ব্যাপক লেগেছিল একটা ভিলেনের ক্যারেক্টারে। এবং আজকে দেখলাম রণিত রয় পুরোপুরি এক কথায় কিন্তু ফাটিয়ে দিয়েছে। মানে বলতেই হবে যে ছেলেটা কিন্তু দুর্ধর্ষ, মানে দুর্ধর্ষ, দারুণ কিন্তু একটা অভিনয় করেছে। নেক্সট এখানে একটা ক্যামিও রয়েছে, সেই ক্যামিওটা কী সেটা বললে স্পয়লার হয়ে যাবে, সেটা দেখার জন্য আমাদের সিনেমা হলে দেখতে হবে। এবং তার সঙ্গে বলবো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভিএফএক্স। দেখুন, ভিএফএক্স একটু লেগেছে, কিন্তু 100-এর মধ্যে 99% ভিএফএক্স কিন্তু, মানে এই ছবিটা তো ভিএফএক্সটাই তো মেন, তো ভিএফএক্সটা আমার কিন্তু দারুণ লেগেছে। মানে এতটা 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 ভালোভাবে ভিএফএক্সটাকে তারা কাজ করেছে, ভিএফএক্সের উপরে ছবিটা দেখার কিন্তু মজাটাকে কিন্তু এনেছে। দেখুন, এটার গল্প যে বিশাল যে হাইফাই গল্প তা না, কিন্তু ভিএফএক্সের জন্য আপনি কিন্তু 2 ঘন্টা 15 মিনিট মানে আরামসে বসে আপনি দেখতে পারবেন। এবার আসি নেগেটিভ দিক। এই ছবিটার নেগেটিভ দিক কী রয়েছে দেখুন, এই ছবিটার প্রথম হচ্ছে যে এখানকার মেন কে, কিসের জন্য কে ভিলেন বা কী জন্য কী হচ্ছে, এটা কিন্তু আপনি কিন্তু একটু যখন সিনেমাটা চলবে, একটু এগোবে ফার্স্ট হাফের মধ্যে আপনি কিন্তু সেটা দেখতে, মানে বুঝতে পেরে যাবেন যে ও এই ব্যাপার। যেমন আমরা ধরুন যে সিআইডি দেখি, সেই আমরা চাই এ হচ্ছে ভিলেন, এ ভিলেন, আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন যে কে ভিলেন, কী বৃত্তান্ত, ঠিক আছে। প্রথমে এটা একটা অতটা গল্পটা টান টান একটা যে একটা বিশাল যে একটা হবে, সেই টান গল্পটা নেই। নেক্সট এখানে একটা জায়গায় গলা টলা কেটে দিচ্ছে, করছে, সেই দৃশ্যটা কিন্তু
আমার অতটা ভালো লাগেনি। সিরিয়াসলি সত্যি কথা বলতে সেই দৃশ্যটা আমার অতটা ভালো লাগেনি, এবং এটার গল্পটা আরেকটু মানে আর একটু যদি ভালো টান হতো তাহলে কিন্তু এই গল্পটা কিন্তু আরও দুর্ধর্ষ লাগবে। আর ভিএফএক্সে যেটা বললাম 99%, 1% হয়ে গেলে পুরো সিনেমাটাই কিন্তু দুর্ধর্ষ লাগতো। এবং লাস্ট যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আপনি যদি এই সিনেমাটিকের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি করবেন, বিশাল ভয়ঙ্কর কিছু এক্সপ্লেন করবেন, আপনি কিন্তু কোনো ভয় মানে আপনি ভয় পাবেনই না। আপনি মা ও মেয়ের একটা ইমোশনাল সেই রকমটাই পাবেন, প্রচুর যেটা ভয়ের ব্যাপার সেটা পাবেন না। মোটামুটি এই গল্পটাকে আমি 5-এর মধ্যে 3.5 দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।